শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে বাসি কাজ হয়ে গেছে, আর চা নিয়ে এসেছি, চা খাবো। আর তো তোমার দাদা হয়ে যাবে হচ্ছে হসপিটালে দেখাতে, আর আমি তখন চা খাবো। তো বেরিয়ে যাচ্ছে, ওকে রুটি করে দিলাম, তো রুটি খেয়ে গেল। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো। আর অ্যাক্সিডেন্ট এই যে এখানে বসিয়েছি প্রেশার কুকারটা, আর লাফ একদম দ্রুম করে লাফ কেটে একদম নিচে আবাস করে পড়েছে, বাস্ট হয়েছে। এই যে এই 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 এটা খুলে গেছে, এটা খুলে গেছে, এটা এই যে খুলে সঙ্গে এই সামনে ছিলে না, এখানেই বসেছিলাম পাশেই, বসে বসে এখানে ফোন দেখছি আমি। গায়ে পড়েনি? গায়ে পড়েনি, আমার ভাগ্যটা ভালো। এই আর কি। কি ছিল ভিতরে? তরকাটা যে সকাল থেকে আমরা 3বার বসালাম, হচ্ছেই না সিদ্ধ। এই জন্যই মনে হচ্ছিল না, মানে ইয়ে হচ্ছে, সিটি পড়ছে কিন্তু সিদ্ধ হচ্ছে না। তো আজকে তো অন্য সমস্ত মেনু আছে, মানে রোজ যেটা থাকে বা এক্সট্রা কিছু করি নিজেদের খাওয়ানোর জন্য, আবার অর্ডারের জন্য আলাদা। তো আজকে করলাম হচ্ছে মিলি কদিন ধরে বলছিল, এর আগে একদিনকে করেছিলাম, তোর কাছে ভালো লেগেছে। তো কদিন ধরে বলছে আর কি পটল একটু বাটা করার জন্য। তাই আমি দেখো পটলগুলো আর কি কেটে নিয়েছি। আর এরকম একটা রেসিপি হলে একতলা ভাত নিমেষেই সাবার। তো দেখো আমি পটলটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গোটা গোটাও রাখতে পারো। আর দিয়ে দেখো একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন, কয়েক রসুন আর লঙ্কা আর কি, নিজেদের স্বাদ মতো যতটা খাবে। আমি অল্প ঝাল খাই, সেই জন্য আমি অল্প লঙ্কা নিয়েছি। আর একটু কালো জিরে, আর একটু লাগবে চিনি, আর একটু নুন, ব্যাস আর কিছু না। আর তেল, তেল তো বটেই। তো এগুলো দিয়ে আর কি বাটাটা করবো। মিলি এই বাটাটা খুব পছন্দ করে। আর এই বাটা হলো এক থালা ভাত আর কি নিমেষে, মানে যতটা খায় ততটা আর কি সাবার করে দেয়, এই শুধু বাটা দিয়ে, অন্য কিছু লাগে না। তো সেটাই আমি বানাচ্ছি। তো এত কিছু বানানোর মাঝখানে এটা করাটা একটা মানে কি বলবো, সমস্যা হয়ে দাঁড়ায় মাঝে মাঝে আর কি। এক্সট্রা যে রান্নাটা সেটা আর কি সমস্যা হয়ে দাঁড়ায়। যাই হোক, মিলি যেহেতু খেতে চায় এই সমস্ত খাবার, তো যাই হোক মাঝে মধ্যে বানিয়ে দিতে হয়, কারণ বাচ্চারা তো সবসময় সব কিছু পছন্দ করে না। আর ও তো এমনি তরি তরকারি অন্য কিছু খায় না, যার জন্য ও যেটা বলে মাঝে সাঝে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো বাটাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 4টে। তো দেখো খেয়ে উঠলাম, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে কেমন। যা যা কালি চলে যা, চলে যা ওদিকে, চলে যা, বৃষ্টি হচ্ছে, যা বাইরে যা, যা যা, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘর থাক। দেখো কিরকম সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এই বাসনগুলো তো রেখেছি, বাসনগুলো কী করে মাজবো কে জানে এত বৃষ্টির মধ্যে। তারা টেবিলটা এখনো মোছা হয়নি, টেবিলটা মুছবো। চলো টেবিলটা মুছে তারপরে বাসনগুলো ধুয়ে ফেলি। যা বৃষ্টি, যা আর কি গরম পড়েছিল, সেই বৃষ্টিটুকু হওয়া দরকার ছিল। প্রচণ্ড গরম। তো ফ্রেন্ড, চা খেয়ে শুয়েছিলাম একটুখানি। তো এখন অর্ডার আসলো, তো অর্ডার করতে যাচ্ছি। আর এদিকে দেখো কাপড় পরে রয়েছে, আজকে অনেক 3 দিন 4 দিন হয়ে গেছে, বেশি এরকমই হচ্ছে এখন। কারণ জামা কাপড়গুলো আর গোছানোর সময় হয়ে উঠছে না, মানে ইচ্ছা করছে না। যখন যেটুকুনি সময় পাচ্ছি মনে হচ্ছে শুয়ে কাটাই। সারাদিন রান্না করে আর কি থেকে থেকে এমন হয়ে গেছে, সারাদিন রান্না বান্না করছি, অর্ডার দিচ্ছি, এই করছি, এই করতে করতে আর ইচ্ছা করছে না আর কি এগুলো যে গুছাই। যখন তোমার দাদাভাই আর কি কাজের দিকে যায় তখন পড়ে যায়, আবার ধোয়া হয়, এনে এখানে ফুল করে রাখা হচ্ছে, আর ধোয়া মানে গোছানো হচ্ছে না।
তো চলো অর্ডারটা কমপ্লিট করি আগে, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে আমার অর্ডারটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আবার মাংস বসিয়েছি, আর এই মাংস ধুলাম। তো দাদাভাই পেঁয়াজটা পেস্ট করে দিল, আর আদা রসুন তো পেস্ট করাই ছিল। তো এখন মাংসটা বসাবো আর কি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা। তো সব কাজকর্ম সেরে সবাই ঘরে ঢুকলাম। তো আজকের ব্লগটা এতটুকুই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট, আর যাদের কাছে চ্যানেলটা তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা, প্রত্যেক সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কালকের হাজির হবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।